বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আজকের ব্লগটি শুরু করছি দুপুরে রান্না দিয়ে। তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে দুধটা গরম করে নিয়েছি, আর এখানে একটা আলু ভাজি করবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, কিছু কাপড় দিয়ে দিয়েছি, আরও কিছু বাকি কাপড় দিয়ে দিব, দিয়ে তারপরে ওয়াশিং মেশিনটা চালু করে দেব। তো এখন আমি আগে ভাজিটা করে নিচ্ছি। তো দুধটা চাল করা হয়ে গিয়েছে, এখন ছোলা থেকে নামিয়ে এই ছোলার মধ্যে এখন চিংড়ি মাছ ভুনা করবো বাচ্চাদের জন্য। আর এখানে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ভাজিটা হয়ে গিয়েছে, এখন শুধু উপর থেকে কাঁচামরিচ দিয়ে তারপরে ভাজিটাকে নামিয়ে নেব, নিয়ে আরেকটি রান্না বসিয়ে দেব। আর এই দিক দিয়ে বাচ্চাদের জন্য রান্না করছি চিংড়ি মাছের ভুনা। চিংড়ি মাছটা আরেকটু জাল করে ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব, তাহলে দুটি রান্না হয়ে যাবে। তারপরে আর দুটি রান্না বসিয়ে দেব। তো আলু ভাজিটা হয়ে গিয়েছিল, তার জন্য নামিয়ে তারপর আমি এখানে ডিম এবং আলু সিদ্ধ করে নিচ্ছি, কারণ ডিম আলু দিয়ে একটি তরকারি রান্না করব। আর এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি একদিন অবশ্যই শেয়ার করব। আর এই দিক দিয়ে আমি চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি। তো এখন হয়ে গিয়েছে, এখন আমি আরেকটি তরকারি এটার মধ্যে বসিয়ে দিব। চিংড়ি মাছটা নামিয়ে তারপর আমি আলু এবং ট্যাংরা মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি লাউ শাক দিয়ে রান্না করার জন্যে। তো লাউ শাকটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন ট্যাংরা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, নিয়ে কষিয়ে তারপর এর মধ্যে ঝোল অ্যাড করে দিব। মাশাআল্লাহ, আমার ছোট ছেলেও কাজ করতে শিখে গিয়েছি। তো আমি রান্নাঘরে রান্না করছি, তো এসে দেখি আমার ছোট ছেলে বিছানা গুছিয়ে একদম ঝাড়ু দিয়ে ঝেড়ে তারপরে এখন বালিশগুলি দিয়ে দিচ্ছে বিছানার সাইডে। হয়েছে বাবা, তোমার কষ্ট হবে না, কাজ করতেছো যে। ও বলছে যে ও তাড়াতাড়ি কাজ করে নিচ্ছে। আস্তে আস্তে করো, ব্যথা পাবা পায়ের মধ্যে। তো অবশ্যই আমার ছোট ছেলেকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, আর ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। ও বেশি লাফালাফি করতে পছন্দ করে। দেখেন মাশাআল্লাহ কত বুদ্ধি। একটি চেয়ার নিয়ে এসেছে, চেয়ারের উপরে সে বালিশগুলি রেখে দিয়েছিল, দিয়ে তারপর বিছানাটা ছেড়ে দিয়েছে। এখন চেয়ারটাও ঠিক জায়গায় রেখে দিচ্ছে এবং পাপোশটাও ঠিক জায়গায় রেখে দিচ্ছে। তো এখন তোমার সাইকেলটা কি করবা? তো এখন সে সাইকেলটাও বারান্দাতে নিয়ে রেখে দিচ্ছে। তো অনেকক্ষণ দেখলাম ছেলের কাজকর্ম, ছেলে বিছানা গুছাতে শিখে গিয়েছে। এখন আমি চলে যাব রান্নাঘরে, গিয়ে দেখব আমার রান্না কতটুকু হয়েছে। লাউ শাক দিয়ে ট্যাংরা মাছ রান্না করছিলাম, তো প্রায় হয়ে এসেছে। আর অল্প একটু ঝোলটা শুকিয়ে তারপর এটাকে নামিয়ে নেব উপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে। আর এই দিক দিয়ে ডিম সিদ্ধ বসিয়েছিলাম, ডিম এবং আলু। তো ডিম আর আলুটা হয়ে গিয়েছে,
এখন আপনাদের ভাইয়ার জন্যে আমি এখানে রান্না করে নেব শুটকি। তো তার জন্যে শুটকি রান্না করার জন্য আমি এখানে রসুনটা থেতো করে নিয়েছি ক্যামেরার মধ্যে। তো এখন আমি শুটকিটা রান্না করে নেব। উনি শুটকি বোনা খেতে খুব পছন্দ করে, তো তার জন্য শুটকি বোনা করব। তারপর আমার ছোট ছেলেকে খাইয়ে দিতে হবে। তো চিংড়ি মাছ বোনা দিয়ে শুটকিটা বসিয়ে দিয়েছি এবং এখন কষানো হচ্ছে, তারপরে ঝোল অ্যাড করব। আর এই সাইড দিয়ে লাউ শাক দিয়ে যে ট্যাংরা মাছটা রান্না করছিলাম সেটা হয়ে গিয়েছে। আর এখন রান্না করবো না, তাহলে আরও ঝোলটা শুকিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দুপুরে রান্নাটা শেষ করে চলে এসেছি, এখন ছোট ছেলেকে খাইয়ে দিব। তো তার জন্য এখানে ভাত নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ বোনা দিয়ে খাবে সে। তো তার জন্য এখানে চিংড়ি মাছ বোনা নিয়ে নিয়েছি। তো ছোট ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে এরকম করে না বাবা, তারপরে আমি খেয়ে নেব। আমি আর আমার বড় ছেলে গোসল করছে, তো ওর এখনো গোসল করা হয়নি। তো আমার দুই ছেলেই চিংড়ি মাছ খুবই পছন্দ করে, তো সেই জন্যই আজকে চিংড়ি মাছটা ভুনা করলাম। তরকারি অনেকগুলি রান্না করার পরেও হা করো। তো চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ, তো তার জন্য দেখতেই পাচ্ছেন একদম না করিনি বলতেই মুখে দিয়ে খেয়ে নিচ্ছে। তো আমার ছোট ছেলেটা একটু খাবার নিয়ে বিরক্ত বেশি করে, তো ওর খাবারের রুচি কম দেখাচ্ছে চিংড়ি মাছ দেওয়ার জন্যে। নাও, এখানে বসেছিল, দেখেন এখন গিয়ে কী করছে, লাফালাফি করছে। বসে খাও, বসে খেতে হয়, এরকম করে না। এদিকে আসো। খাইয়ে দিয়ে তারপর আবার ওয়াশিং মেশিনটা চালু করতে হবে। বড় ছেলে গোসল করে আসলে তার কাপড়গুলি দিয়ে আর বড় ছেলেকে নিয়ে খাওয়া দাওয়াটা করে নেব। তো ছোট ছেলেকে এখন আমার অফ ক্যামেরায় খাইয়ে দিতে হবে, কারণ ও প্রচুর বিরক্ত করছে। দেখেন কোথায় চলে গিয়েছে। এদিকে আসো বাবা, এদিকে আসো, এই যে নিয়ে যাও, মুখে নিয়ে যাও, মুখিটা তো শেষ হয়ে। অফ ক্যামেরায় ছোট ছেলেকে খাইয়ে দিয়েছি, দিয়ে একদম রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন ওয়াশিং কাপড়গুলি দিয়ে দিয়েছি। এখন কাপড়গুলি ওয়াশিং মেশিনে ধুয়ে নেব, তার জন্য ওয়াশিং মেশিনটা চালু করে নিয়েছি। ওয়াশিং মেশিনটা চালু করে তারপর আমি আর আমার বড় ছেলে দুপুরের খাবারটা খেয়ে নেব। আমাদের ভাইয়া এখনও ডিউটি থেকে আসেনি, তো ওইখানেই ও দুপুরের খাবারটা খেয়ে নেবে। তো আমি আর আমার বড় ছেলে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। তো রাত্রে ইনশাল্লাহ সবাই একসাথে খাবো। তো ওয়াশিং মেশিনটা চালু করে দিয়েছি। তো আমরা খেতে খেতে হয়তো বা কাপড়টা ধোয়া হয়ে যাবে। তো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে এখন চলে আসলাম কাপড়গুলি দেখতে যে ধোয়া হয়ে গিয়েছে কিনা। তো কাপড়গুলি ধোয়া হয়ে গিয়েছে। তো কাপড়গুলি ধোয়া হয়ে গেছে, এখন কাপড়গুলি বারান্দায় মেলে দিব। তো ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছে, তো সেই জন্যে রোদ্রের এত প্রয়োজন নেই, হালকা বাতাসই কাপড়গুলি শুকিয়ে যাবে। তো আমি প্রথমে সুইচটা অফ করে দিলাম। তো এখন কাপড়গুলি গিয়ে মেলে দিব। তো ওয়াশিং মেশিনে কাপড় ধুলে একটি কাপড়ের সঙ্গে আরেকটি কাপড় একদম লেগে যায়। তো অনেকটাই শুকিয়ে গিয়েছে একদম।
তো এই ছিল আজ আমার ছোট মিনি ব্লগ। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।